এভরিওয়ান, আমি মুনাই। আপনাদের সকলকে স্বাগত আমার একটি নতুন একটি ব্লগে। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে 9টা সাড়ে 9টার মতো বাজে। তো আমি ট্রেন ধরার জন্য টিকিট কেটে ফেললাম ঝটপট। স্টেশনে এসে আমি ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেনটা আসবে, কারণ আমি আমার মনের এক ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। আমি তো ভীষণই খুশি। তো আমি যাচ্ছি আমার খুব কাছের একজনের সাথে দেখা করতে, যাকে দেখলে আমি খুব শান্তি পাই এবং মনের সব কথা নির্দ্বিধায় বলতে পারি, যদিও সবসময় উনি আমার মনেই থাকেন। তো আমি কোথায় যাচ্ছি সাথে থেকেও তাহলেই জানতে পারবে। তো চলে এলাম ডেস্টিনেশনে। হ্যাঁ, ঠিকই দেখেছ, তারকেশ্বর। ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, মহাদেবের মন্দিরে। এটা মন্দিরে যাবার আরেকটি গেট, ওই যে উপরে দেবাদিদেব মহাদেব বসে আছেন। এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে। ও হ্যাঁ, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটার নাম দুধ পুকুর। এই পুকুরে স্নান করে মনস্কামনা করলে সেটা পূরণ হয়। এবার মহাদেবের মাথায় জল ঢালার জন্য আমি একটা ঘট নিয়ে নিলাম। এই যে ধূপটা ফুল বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, এই যে ঘট নিয়ে আমি মন্দিরের সামনে চলে গেলাম। এবার আমি মন্দিরের ভিতর কখন যাব সেই অপেক্ষায় আছি। ওই দিন মন্দিরে ভিড় ছিলই না বললেই চলে, তাই অনেকটা টাইম নিয়ে বাবার মাথায় জল ঢাললাম এবং প্রার্থনা করলাম যে আমার চারপাশে মানুষদের ভালো রেখো এবং আমার অনেক সহ্য ক্ষমতা দিও। কয়েকদিন ধরে মনটা খুব অস্বস্তি হচ্ছিল। বাবা ডাক দিল, তুই আয় আমার কাছে। তাই বাবার ডাকে বাবার কাছেই চলে গেলাম। তারপরে মনটা অনেকটা শান্তি হয়ে গেল। বাবার মন্দিরের পাশে আরেকটি মা কালীর মন্দির ছিল, তো ওখানে গেলাম। ও হ্যাঁ, আমাদের সঙ্গে গোপুসোনাও গিয়েছিল। মন্দির থেকে বেরিয়ে এসে কিছু কেনাকাটা করতে গেলাম। ওখানে দেখি ডমরু বিক্রি হচ্ছে। আমি একটা ডমরু নিয়ে বাজানোর চেষ্টা করছি, আরে ধরতেই পারছি না, আর বাজাবো কি? সবার হাতে নাকি ডমরু বাজেই না। অনেক চেষ্টা করে মহাদেবের নাম নিয়ে শেষে তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করার জন্য গেলাম। এরপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম। আর এই যে এটি হলো রাজবাড়ি। এরপর আমরা একটা হোটেলে ঢুকলাম খেতে। গোপালকে রাখলাম ক্যাশ কাউন্টারের কাছে, আর আমরা গেলাম অন্য একটা টেবিলে। অনেকটা ঘুরে ঘাড়ে খুব খিদে লেগে গিয়েছিল, তো আমরা খেয়ে নিলাম কচুরি। এরপরে আমরা চলে গেলাম আচার কিনতে, সোনুর আচার। হেব্বি টেস্টি। আমার ওটা পরিচিত একটা বন্ধুর দোকান, তো আমি তো একটা আচার নিয়েই নিলাম। তোমরাও যদি কেউ আচার নিতে চাও তো এই দোকানে চলে এসো। প্রচুর রকমের আচার পাওয়া যায় আর খুব টেস্টি। এরপর স্টেশনে আসার সময় রাস্তায় দেখি বাবার একটা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, দেখে তো ভয় লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।